মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আওয়াজ যখন মসজিদ নববীতে উঠবেন, মদিনার চতুর্দিকে সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবীগুলো দৌড়ে দৌড়ে পাগলের মতো দৌড়ে দৌড়ে, খোড়া খোড়া সাহাবীগুলো দৌড়ে দৌড়ে মসজিদ নববীর দিকে চলে আসবে। না জানি আমার রাসূলুল্লাহর জামানার আযান শুনতে পেলাম বেলালের, না জানি আমার রাসূলুল্লাহ কবর থেকে জীবিত হয়ে উঠেছে। জোরে বলো সুবহানাল্লাহ। মদিনার নারীগুলো আর খোড়া খোড়া সাহাবীগুলো দৌড়ে 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 মসজিদ নববীর দিকে আসবে। হাসান হুসাইনের কথা শুনে বেলাল আযান দেওয়া শুরু করবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই না বলবেন আর যে ইশারা করতে যাবেন রাসূলুল্লাহকে, বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। আর অমনি আমার আল্লাহ পাক বেলালের জান কবজ করে নিয়েছে, বেলাল দুনিয়াতে চলে গিয়েছে। হাসান হুসাইন বলল যে বেলাল আমার রাসূলুল্লাহর সুন্নতকে ছাড়তো না, যে বেলাল গোসল করতে গেলে টুপিটাও মাথায় রাখতেন, ওই বেলালের পায়ের আওয়াজ আমার নানা জি